পূজা করিতে মন্ত্রতন্ত্রের কোনো প্রয়োজন হয় না, ভক্তিই সব। একদা ঢাকা হইতে চাঁদপুর যাওয়ার সময় ভৈরব স্টেশনে আমিও সঙ্গী হইয়াছিলাম। ট্রেনে পূজা করিবার প্রসঙ্গ তুলিয়া বলিলাম, ব্রাহ্মণ পুরোহিত প্রভৃতিরা কত সংস্কৃত মন্ত্র বলিয়া পূজা করেন। আমি তো সেসব কিছুই জানি না, নাম পাইয়াছি, কিন্তু ঠাকুর পূজা কিরূপে করিব? ঠাকুর বলিতে লাগিলেন, মন্ত্রতন্ত্রের কোনো প্রয়োজন হয় না, ভক্তিই সব। এই প্রকার নানা কথা বলিতে বলিতে লাকসামের আগের স্টেশনে ট্রেন পৌঁছাইলে ঠাকুর আমাকে পূজা পদ্ধতি বলিলেন। জল শঙ্খের মধ্যে জল লইয়া চন্দন, আতর, অগরু, তুলসী প্রভৃতি নিয়া সামান্য জলের ছিটা দিয়া চিত্রপটখানি কোলে তুলিয়া রুমাল বা তোয়ালে দিয়া ধীরে ধীরে মুছাইতে হইবে। চিত্রপট যথাস্থানে রাখিয়া সুগন্ধ চন্দনে তুলসী পাতা ডুবাইয়া নাম করিতে করিতে শ্রীচরণে দিতে হইবে। প্রতিবারে 3 বার নাম করিয়া 3টি বা 5টি তুলসী দিতে হয়। পরে সচন্দন পুষ্প বিল্লপত্রে অঞ্জলি করিতে হয়। মন্ত্র সবসময় সেই নাম। স্বীয় নামোল্লেখ করিয়া বলিলেন, রাম নাম বলিবেন না, যেই নাম পাইয়াছেন সেই নামই জপ করিবেন। ভোগ নিবেদন প্রসঙ্গে বলিলেন, সকল নৈবেদ্যের ওপর জলসহ তুলসী পত্র দিতে হইবে। তারপর প্রতিবার 3 বার করিয়া নাম করিয়া প্রতি নৈবেদ্যের ওপর জলশঙ্খে রাখা জলের ছিটা দিতে হইবে। ঠাকুরের নিকট একান্ত মনে করজোড়ে প্রার্থনা জানাইতে হইবে ভোগ গ্রহণের জন্য। তারপর আরতি। মন্ত্র সেই নাম। প্রথমে ধূপতি দিয়া, পরে পঞ্চপ্রদীপ, জল শঙ্খ, তোয়ালে, পুষ্পগুচ্ছ এবং সর্বশেষ শান্তি বিধানের জন্য ময়ূরের পাখা দিয়া ঠাকুরের আরতি সুসম্পন্ন করিতে হয়। ভোগ নিবেদনের পর কিছু সময়ের জন্য দরজা বন্ধ করিয়া রাখিতে হইবে। পরে দরজা খুলিয়া প্রসাদ বিতরণ করিতে হয়।